যে ক্যারাম বোর্ড খেলা অনেকে দেখেছেন, ছোটবেলায় অনেকে ক্যারাম বোর্ড খেলেছেন বা বর্তমানেও খেলেন। ক্যারাম বোর্ড তো একটা বোর্ড থাকে আর তার মধ্যে কতগুলি গুটি থাকে। টার্গেট থাকে লাল গুটিটাকে পকেটে ফালানো। এখন একটি গুটি মারা হলো আরেকটি গুটির গায়ে, লাল গুটির গায়ে কিন্তু মারা হলো না। টার্গেট লাল গুটি, কিন্তু মারা হয়েছে আর এক গুটিকে। সেই গুটি গিয়ে লাল গুটিকে হিট করলো, আর লাল গুটি গিয়ে বোর্ডের পকেটে, লাল গুটিটা টেরও পেল না যে আসলে কার ধাক্কায়, কোন ধাক্কাটায় সে পকেটের মধ্যে পড়ে গেল, এটা লাল গুটিটাও টের পায়নি। সুতরাং যারা আজকে এইটাকে জেহাদ মনে করে ইসলাম প্রতিষ্ঠা কায়েম করার জন্য, বেহেশতে যাওয়ার জন্য যারা বোমা হামলা করছে, ওদের পেছনে যে গুটি কে মারতেছে সেই মূল চালক ধরা পড়ে নাই, ধরতে কেউ হয়তো ধরা পড়েনি। মূল কেউ চালক আছে যে পিছন থেকে গুটিটা মেরেছে, সেই শক্তিকে খুঁজে বার করতে হবে। মাদ্রাসা যারা সহ্য করতে পারে না, ইসলাম যারা সহ্য করতে পারে না, এক কথায় ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী, তারাই এই বদনামটা আলেম ওলামাদের উপরে, মাদ্রাসা শিক্ষার উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালায়। এই জন্য বিষয়টি জনগণকে ভাবতে হবে, বুঝতে হয়। টুপি থাকবে এবং পরনে লুঙ্গি থাকবে, গায়ে গেঞ্জি থাকবে, এরকম করে সাজায়া গুছায়া এদেরকে, টুপি, মুখে দাড়ি এবং লুঙ্গি পরা, গেঞ্জি পরা, এই ধরনের কিছু লোককে ময়দানে নামাই দিয়ে তাদেরকে সন্ত্রাসী বানানো হচ্ছে এবং বদনামগুলি আসতেছে টুপিওয়ালা, মাদ্রাসাওয়ালা, এদের উপরে নামটা আসতেছে। কিন্তু আপনারা দেখুন, মাদ্রাসায় কিন্তু কোথাও এই জঙ্গি সম্পর্কে কোথাও পড়ানো হয় না। আমি বাংলাদেশের সকল সাংবাদিক, বুদ্ধিজীবী, গোয়েন্দা বিভাগ, তাদের সকলকে বলবো, রাজনীতিকদের বলবো, মাদ্রাসার সিলেবাস আপনারা দেখুন, সন্ত্রাস সম্পর্কে কিছু পড়ানো হয় নাকি। বরং সন্ত্রাসী তৎপরতা যাতে না চালাতে পারে সে সম্পর্কে তাদের আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি হয়। যার কারণে মাদ্রাসায় যারা পড়াশোনা করে অপেক্ষাকৃত স্কুল কলেজের ছাত্রদের চাইতে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রদের চাইতে অপেক্ষাকৃত তারা কিছুটা হলেও ভালো হয়। যার প্রমাণ জেলখানাগুলি। আপনারা জেলখানাগুলি দেখেন, জেলখানাগুলিতে যত কয়েদি আছে, এখানে মৌলানা মাদ্রাসার শিক্ষক কয়জন আছে, মাদ্রাসার ছাত্র কয়জন আছে, এখানে মসজিদের ইমাম কয়জন আছে, এখানে হাফেজে কোরআন কয়জন আছে, এখানে কয়জন পীর সাহেব আছেন। কাজী এর দ্বারা বোঝা যায় যে মাদ্রাসায় যারা যা পড়ানো হয় তার মধ্যে সন্ত্রাসী তৎপরতা থাকে না। দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, একথা ঠিক। আমরা চাই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, বাংলাদেশের সমস্ত মুসলমান চায় ইসলাম অনুযায়ী বাংলাদেশ চলুক, কিন্তু তার অর্থ নয় যে আগামীকাল থেকেই সেটা হবে। আর তার অর্থ এটা নয় যে এটা মেরে ধরে করতে হবে। এটা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যখন ইসলামের অর্থনৈতিক কল্যাণকারিতা, বিচার বিভাগের, ইসলামের বিচার বিভাগের কল্যাণকারিতা, ইসলামের আদর্শ, ইসলামের গণতান্ত্রিক পদ্ধতি, ইসলামের নারীর অধিকার, ইসলামের শ্রমিকের অধিকার, ইসলামের শিশুর অধিকার, ইসলামের বর্ণবৈষম্য দূরীকরণ যে আদর্শ দেখিয়েছে, ইসলাম পরধর্মের সাথে কি ব্যবহার করে, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই জিনিসগুলি যখন মানুষ বুঝবে, তখন যে পার্লামেন্টে এই আইনগুলি পরিবর্তন হয়, সেই পার্লামেন্টে ইসলামের পক্ষের লোকগুলিকেই লোকেরা আস্তে আস্তে বেশি পরিমাণে ভোট দিতে থাকবে। এমন অবস্থা যদি কখনো আসে যে পার্লামেন্টে ইসলামের পক্ষের লোকেরা বেশি আসতে পেরেছেন, তখন জনগণের মতামতের ভিত্তিতেই ইসলামের আইন আস্তে আস্তে একটা একটা করে করে আইন প্রয়োগ হবে। আর ইসলামের আইনই তো হচ্ছে মানুষের জীবনের জন্য কল্যাণ, কারণ এই আইনটি মানুষের তৈরি করা নয়, এই আইনটি স্বয়ং আল্লাহ তাআলা। সেই জন্য পরিষ্কার কথা হচ্ছে এই যে ইসলাম প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়েই, সহনশীলতার মধ্য দিয়েই, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।